সারা বাংলা জুড়ে যারা আছে তারাই তো কোচিংটা দেয়। কেউ দিতে পারে, কেউ দিতে পারে না, কিন্তু তাদের যদি আমরা একটু হেল্প করে দিই তারা আরও ভালো কোচিংয়ের কাজটা করতে পারে। তাদের এনকারেজ করার জন্য 1 লক্ষ টাকা করে 221টা কোচিং সেন্টারকেও দেওয়া হয়েছে। এবং আজকে আমরা প্রায় 24,000 ক্লাবকে, আগেই অনেক ক্লাব আছে ধরুন ভালো খেলোয়াড় তৈরি করে, ভালো খেলে, খেলাধুলা করে শরীর ভালো রাখে, পাড়া প্রতিবেশী ভালো রাখে, মন ভালো রাখে, কিন্তু তাদের ক্ষমতা নেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার। আমাদের সরকার আসার পর আমরা 24,000 ক্লাবকে এরকম গ্রাম বাংলা থেকে শহর প্রান্তর আমরা প্রথমবারে 2 লাখ টাকা করে এবং পরে এই 5 লাখ টাকা করে, 3 বছর 1 লাখ টাকা করে, প্রথমে 2 লাখ টাকা, 5 লাখ টাকার একটা প্যাকেজ আমরা করে দিয়েছিলাম। প্রথম বছর 2 লাখ, পরবর্তী 3 বছর 1 লাখ করে 3 বছর, অর্থাৎ 5 লাখ করে এক একটা ক্লাবকে আমরা সাহায্য করতে পেরেছি। আমার মনে হয় এতে ক্লাবগুলো নিশ্চয়ই নিজেরা ঘুরে দাঁড়াবার সুযোগ পেয়েছেন। এবছরেও 4,300 ক্লাবকে আজকে যাদের 2 লাখ টাকা করে দেওয়া হবে তারা আগামী দিন আরও 3 বছর 1 লাখ টাকা করে অডিট রিপোর্ট জমা দিলেই তারা আবার পেয়ে যাবে। অর্থাৎ তারা নিজেদের মতো করে ভালো করে তৈরি করবে। আপনারা হয়তো অনেকে জানেন না, আমরা যখন আসি 2011 সালে ক্ষমতায় মে মাসে, তখন ক্রীড়া দপ্তরের বাজেট ছিল ক্রীড়া স্পোর্টসের মাত্র 515 কোটি টাকা, আর আমরা তখন বাজেট ছিল 73 কোটি টাকা, আর আমরা এটাকে বাড়িয়ে 515 কোটি টাকা করেছি। অর্থাৎ ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে গুরুত্ব দিয়ে প্রায় 7 গুণ বৃদ্ধি করা হয়েছে। এবং আমি এখনও ভাবি অনেক ছেলেমেয়েরা আছে এত ভালো খেলাধুলা করে, ইভেন অলিম্পিকে যারা আছে তাদের সংস্থাগুলোকেও সাহায্য করা হচ্ছে, আজকে 5 লাখ টাকা করে দিয়ে তাদেরও সাহায্য করা হচ্ছে। আমি মনে করি যারা খেলাধুলা করে, ন্যাশনালে খেলে, ইন্টারন্যাশনালে খেলে, কমনওয়েলথে খেলে, অলিম্পিকে খেলে, এশিয়াডে খেলে, আরও নানা রকম টুর্নামেন্ট আছে তাদের খেলে, তাদের যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, এই ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালো করতে পারে। এবং তাদের চাকরিটা আইদার সরকারি হোক, যারা কৃতি স্পোর্টস পার্সন, অথবা বেসরকারি হোক, যে যেখানে পছন্দ করে, তাদের কর্মজীবনটা যদি সংরক্ষিত হয়, সুরক্ষিত হয়, সংরক্ষিত বলবো না, সুরক্ষিত হয়, তাহলে কিন্তু অনেকটাই তারা মাথা তুলে দাঁড়াতে পারে। এমনকি আমরা পুলিশের থেকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কয়েক হাজার ক্লাবকে, জঙ্গলমহলেই আমরা প্রায় জঙ্গলমহল, তরাই ডুয়ার্স, সুন্দরবন, দার্জিলিং ক্লাব, এবং এখন তো প্রত্যেকটা জেলায় জেলায় করে দিয়েছি, কোথাও রাঙামাটি উৎসব তো কোথাও নদী পাহাড় উৎসব, মানে ক্লাবগুলোকে খেলানোর জন্য। তাতে পুলিশের পক্ষ থেকেও প্রায় 30-40 হাজার ক্লাবকে খেলানো হয়। এবং তাতে মনে রাখবেন জেলা ওয়াইজে যারা চ্যাম্পিয়ন হচ্ছে এবং কো চ্যাম্পিয়ন হচ্ছে তাদের কিন্তু সবাইকে সিভিক ভলেন্টিয়ার্সে পুলিশ একটা পলিসি করে চাকরি দিয়ে দিচ্ছে। তার কারণ রেডিমেড যারা ভালো করছে তাদের কিন্তু চাকরিও দিয়ে দেওয়া হচ্ছে।